আমার, এইটা হলো কম্পিউটার যুগের নেতা, এইটা হলো রকেটের যুগের নেতা, আধুনিক যুগের নেতা। যারা দাবি করে আমাদের মতো জ্ঞানী কেউ নাই। আর আগেকার যুগের লোকরা বুদ্ধি কম ছিল, মাথা মোটা ছিল, তাদের হুঁশ ছিল না, তাদের জ্ঞান ছিল না। ওই যুগের নেতা, একটা নেতার নাম বলছি, যিনি রসুলের দাসে পড়ে মানুষ হয়েছে, যার গুরু ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নেতাটার নাম হচ্ছে হযরতে উমর। উমর শুয়ে আছেন মদিনা মানওয়ারার মসজিদে, একটু রেস্ট নিচ্ছেন মসজিদে নববীতে। মসজিদ পাথরের তৈরি নয়, মসজিদ হলো খেজুর গাছের পিলার আর খেজুর গাছের ছাওয়ানি, নিচেতে বালু আছে, সাজদা করলে কপালে বালু মাটি উঠে চলে আসে। সেই জায়গায় শুয়ে আছেন হযরতে উমর। আর এইদিকে একদল সৈন্যকে পাঠিয়েছে, যাও তোমরা জেরুজালেমে, সেখানে গিয়ে তোমরা দ্বীনের দাওয়াত দাও, সেখানে গিয়ে তোমরা কালেমার দাওয়াত দাও। সমস্ত সৈন্যগুলোকে, ওই জামাতের লোকগুলোকে একটা কেল্লাই ভরে অবরোধ করে দিয়েছে জেরুজালেমের সৈন্য। তার কারণ বলছে, আমাদের দেশে কোন জিনিস এলো, কোন ফিতনা এলো, এই বলে তাদেরকে অবরোধ করা হয়েছে। সঙ্গে সঙ্গে জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার, সেই যুগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, স্বাভাবিক কোন লোক ছিলেন না। একটা জামানা ছিল আরবি শিক্ষিত আলেমরাই দেশ চালাতো, আর ব্রাহ্মণরাই দেশ চালাতো, পাদ্রীরা দেশ চালাতো, ধর্মযাজকদের হাতে দেশের হ্যান্ডেল ছিল। সে জামানায় চুরি ডাকাতি ছিল না, বেঈমানি ছিল না, রাহাজানি ছিল না, মানুষের মালের অপব্যবহার ছিল না। তাই সেই দেশে যখন সৈন্যগুলো অবরুদ্ধ হয়ে রয়েছে, তখন ওই জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার, একজন পোপ মানে হচ্ছে পাদ্রী, বিরাট বড় যেটা গির্জা গোটা দেশের, সেই গির্জার যিনি হেড পোপ, সে হযরত উমরকে একটা চিঠি লিখলেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার দেশের সৈন্য আমার দেশে কেল্লায় অবরোধ অবস্থায় রয়েছে, অতএব আপনার সঙ্গে আমি যুদ্ধে যেতে যাই না, আপনার সঙ্গে আমি লড়াই করতে চাই না। আমি চাই আপনি আমার দেশে আসেন, আপনি আমি বসে একটা সমঝোতা করে নিব। এই বলে সেই চিঠিটাকে একটা দূতকে দিয়ে পাঠালেন। রাষ্ট্রদূত সেই চিঠি নিয়ে মদিনায় পৌঁছলেন। কি কাজ? তো যিনি চিঠিটা আনছেন একটা রাষ্ট্রদূত, এটা ভাববেন ছোটখাটো তার ক্ষমতা নাই। মদিনা মানওয়ারায় পৌঁছালেন, পৌঁছানোর পর জিজ্ঞেস করছে, আপনাদের পার্লামেন্ট কোনটা? পার্লামেন্ট, সংসদ, শান শৌকতলা ঘর হবে সংসদ, গোটা দেশের যেটা গদি। সাইমুম ঝরে পড়িয়াছে কুটির, তুমি তো পরনি নরে নুয়ে, খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়াছে ক্ষয়ে। সাইমুম ঝরে পড়েছে কুটির, তুমি তো পরনি নুয়ে, খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়াছে ক্ষয়ে। ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, পাতাগুলো ঝরে পড়ে গেছে, ছাদটা খালি হয়ে গেছে। উমর রে, তোমার শাসনটা তো মজবুত ছিল, শাসন তো পড়ে যায়নি, শাসন ছিল মজবুত, বিল্ডিং ছিল দুর্বল। এই জন্য একজন বলেছেন, উস জামানা মে মসজিদ থি কাচ্চি, लेकिन मुसल्ली थी पक्की। इस जमाना में मस्जिद है पक्की, मुसल्ली है कच्ची। मस्जिदे मरसिया खां है के नमाजी ना रही, यानी ओ साहिबे औसाफे हिजाजी
না রহি। আল্লামা কবি ইকবাল বলছেন পৃথিবীতে যেন এক চেঞ্জ হয়ে গেল। ওয়াইসে কম কি ও পুখতা খিয়ালি না রহি, बरके ताबी न रही, सोला मकाली न रही, रह गए रस्म आजा रूहे बिलाली ना रही, मस्जिदे मरसिया खा है के नमाजी ना रही, यानी वो सा फलसफा रह गए तलकीने गजली ना रही, यानी वो साहिबे औसाफे हिजाजी ना रही। মেয়েগুলো অ্যাডাল্ট হয়ে গেছে, সামনে চলে আসছে। এই মেয়েগুলো দেখলে মানুষের বিকর্ষণ হবে, আগেও চলে যাবে। তো মসজিদ প্রথমে বক্তাদেরকে ধরেছে আল্লামা কবি ইকবাল। আমার গলা শেষ হয়ে গেল, আমি জোরে কথা বলি না। আল্লামা কবি ইকবাল বলছে পৃথিবীতে বক্তা অনেক হয়ে গেছে, আমাকেই ধরে এক নম্বর চিটিংবাজ বেঈমান বক্তা, কিন্তু খালি সুরেলি বক্তব্য দিচ্ছে যেন মানুষ আমার হয়ে যায়, আমল করুক বক্তার নিয়ত নাই। বেঈমান আমি প্রথমে। এখানে যতগুলো লোক বেঈমান আছে সিরিয়াল নম্বর 1 এ নূর মোহাম্মদ আগে আছে। আল্লামা কবি ইকবাল বলছে ওয়াইসে কওম কি ও পুখতা খিয়ালি না রহি, বরকে তাবি না রহি, সোলা মাকালি না রহি। আমি ঘর থেকে এসেছি টাকা ইনকাম করার জন্য, আল্লাহর কসম আমি ঘর থেকে এসেছি, কি আমল করবে না করবে এটা আমার দেখার দরকার নেই। আমি এসেছি আমার মার্কেটটা যেন ভালো থাকে, আমার এলাকাতে লোক যেন আবার দ্বিতীয়বার নেই, বায়ানটা এত মজবুত করে দিব লোক আমাকেই যেন চাই। এই নিয়ে আমার বক্তব্য হচ্ছে, এই জন্য পাবলিক আমল করছে না। বরকে তাবি না রহি, সোলা মাকালি না রহি। যারা শুনতে এসেছে তারা আমল করব নিয়তে আসেনি। কোন বক্তা কেমন বলে, কার বলার ভঙ্গিটা ভালো কার খারাপ, ওই নিয়তে তারা এসেছে। জালসাটা শেষ হবে, লোক অনুসূচনা করতে করতে বাড়ি যাবে। তাই করে জীবনে 40টা 50টা 60টা বছর চলে গেল, আর তো আর জীবন নাই। যা বললো মৌলবীরা ওই আমলগুলোই করব, এই রকম নিয়ত নিয়ে বাড়ি জানেওয়ালা একটাও নাই। রাস্তাতে খালি গল্প চলবে, সিরাজুল ভালো বলেছে, নূর মোহাম্মদ ভালো বলেছে, এই আলোচনা করতে করতে সময়টা শেষ করে দিবে। মাহরাহ গায়ে রসমে আজা, বিলাল যেমন আজান দিয়েছে ওই শব্দগুলো দিয়ে আজও আজান হয়। যতগুলো মসজিদ আছে বেলালের মতো করে আজান দেয়, একটা শব্দ বাড়ায় না, একটা শব্দ কমায় না। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, বেলালের যে অন্তর নিয়ে আজান দিত ওই অন্তরটা একটা মুয়াজ্জিনের এখন নাই। আজানকে কত ভঙ্গি করে, কিন্তু মক্কা মদিনায় এখনো আজান হয় সাদা সিধে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হালকা হালকা আজান দেয়। দিলটা দের শেষ হয়ে গেছে। মসজিদে মারসিয়া খায়, মসজিদে মার্বেল পাথর লেগেছে, ছাদ হয়েছে, তলা 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 হতে 5 তলা মসজিদ বানিয়েছে। সুজাপুরে চলে যান, কালিয়াচকে চলে যান, প্রতিযোগিতা লেগেছে, একই পাশে দুটো মসজিদ পাল্লা দিয়ে উঠতে শুরু করেছে। কিন্তু জোহরের আজান হলে মাত্র 13টা মুসল্লি নাই। 5 তলাতে বাঁদর বাস করে, সারা জীবনে একবার উঠেছে কিনা কেউ জানে না। এর জন্য আল্লামা কবি ইকবাল বলছে মসজিদে মারসিয়া খা হ্যায় কে নামাজি না রহি। হযরত উমর মাটিতে সাজদা দিয়েছে, সাহাবীরা সাজদা দিয়েছে মসজিদে নববীর মাটিতে।
কপালে মাটি চলে এসেছে, নাকে মাটি চলে এসেছে, হাতে মাটি চলে এসেছে, কিন্তু তাদের কাঁচা মসজিদে ঈমান এত পাকা ছিল আল্লাহর আরশকে কাঁপিয়ে দিয়েছে। আবার ওই মসজিদে মার্বেল লেগে গেছে, নামাজের খবর ছাদের উপরে পৌঁছাই না। এই আফসোস করে বলতে বলতে এই কবি নজরুল বলছেন, সাইমুম ঝরে পড়েছে কুটির তুমি তো পরনি গনুয়ে, সাইমুম ঝরে সাইমুম ঝরে পড়েছে কুটির তুমি তো পরনি নয়ে, খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়েছে ক্ষয়ে, হযরত ওমর যেখানে বসে শাসন করতেন ওটা আমার মতো চেয়ার ছিল না, মাটিতে বসেছিলেন, ধুলার তক্তে বসেছিলেন, সেটা ছিল ধুলোবালি, আর উপরটা ছিল খেজুর পাতার। ফুরুক করে বাতাস দিলে চারটা পাতা উড়ে চলে গেল, কুটির যেন ভেঙে গেল, পাল্লামানে যেন সূর্যের আলো ঢুকে গেল। আবার ওগুলোকে গুছিয়ে নিত। জায়গাটা ছিল অতি দুর্বল, সিংহাসন ছিল অতি দুর্বল, শাসন ছিল অতি মজবুত, এক তিল নাড়াচাড়া করা যাবে না। তিনি যে এত নরম দিলের মানুষ, গভীর রাত্রিতে কাঁদতেন, কাঁদতে কাঁদতে এক যুবককে দেখে ফেলেছেন। একটা যুবক খালি উস 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 করছে গভীর রাত্রে মদিনার মাঠে, কেউ নাই, শুধু আলের উপরে একটা যুবক একবার ডান দিকে যায়, একবার বাঁ দিকে যায়, আর মাঝে মাঝে জোরে নিঃশ্বাস নেয়। উফ উফ, হযরত উমর গেলেন, গভীর রাতে কে থাকবে আর। হযরত উমর গেলেন, গিয়ে বলছে, বন্ধু তুমি খুব অসুস্থি অবস্থায় রয়েছো, কি হয়েছে বলো? ও বলছে, ছাড়ো, আপনি বিরক্ত করেন না, এই গভীর রাতে তোমার কি অসুবিধা বলো। বার দুই তিন যখন জিজ্ঞেস করেছে, যুবক বলছে, আপনি কে? আমি তা জানি না, আমি